তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাইলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাইলে মেকআপ করো কেন? এই কই তুমি এদিকে এসো। তুমি আজকে ফেসবুকে কি স্ট্যাটাস দাও? আরে আমি তো মজা করে স্ট্যাটাস দিছি বউ চাই, কেন কোনো সমস্যা হয়েছে? সবাই কমেন্টস করছে আমারটা নিয়ে যান ভাই, এবার যাও নিয়ে আসো। আরে ওরা তো ভুল বুঝতেছে, আমি তো প্রশ্ন করছি বউ চাই। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার, তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? একটা পিসাচের সাথে বিয়ে হইছে, পুরা শীতে একদিনও গোসল করলো না। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসই ভালো ছিল, কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম। আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে? কামড়াইলে তো ভালোই হইতো, এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে। ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। হ্যালো, এই কোথায় আছো তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি, কেন কি হয়েছে? এটাই আমি সন্দেহ করছিলাম, সকাল থেকে টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় যাইতে বলো, আমারে ফোন দিছো কেন? তুই জাহান্নামের চৌরাস্তার লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসতেছি। জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই। জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে। কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই জানো, আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা
সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। এ শুনছো, কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। হ্যালো, এই কোথায় আছো তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কেন, কি হয়েছে? এটাই আমি সন্দেহ করছিলাম, সকাল থেকে টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুম্পা ভাবিরে খুঁজে পাওয়া যাচ্ছে না? থানায় যাইতে বলো, আমারে ফোন দিছো কেন? তুই জাহান্নামের চৌরাস্তার লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসতেছি। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। অরুণ দা, আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে। তাই কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম, বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে, তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল।